গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে রবিবার, ছুটির দিন। এমনিতেই আসছে সপ্তাহ থেকে বেবোর ছুটি পড়েই যাচ্ছে ক্রিসমাসে, তো আরও বেশি করে ছুটি তখন। গুড মর্নিং আমার তরফ থেকেও, আমার মেয়ের তরফ থেকেও। এই যে আমার মেয়ে মামা, গুড মর্নিং বলো। গুড মর্নিং বলতে হবে, তবে বিস্কিট দেবো কিন্তু। এই যে মামা বলে দাও, গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো না, আগে বলো গুড মর্নিং। বলে দিচ্ছি, লোভ দেখিয়ে দেখিয়ে গুড মর্নিং বলানো। আরেকবার বলতে হবে, আরেকবার বলো গুড মর্নিং বলো, বলো বলো। ওয়াহ ওয়াহ গুড মর্নিং। এবার কোথাকার গুড মর্নিং এরকম ওয়াহ গুড মর্নিং, ওয়াহ গুড মর্নিং। দেখো তুমি বলো গুড মর্নিং। গুড মর্নিং। কি তোকে তো দেখতেই পাচ্ছে না কি? ওর চুল একদম ঝোড়ো কাক হয়ে গেছে, সেই জন্য গুড মর্নিং। পুরো জ্যাকেট পরে বসে আছি, ঠান্ডা আছে। চা করা মাত্রই ঠান্ডা, তাই না বলো? আজকে বাজার যেতে লাগবে না বললো আমায়। আচ্ছা, চিকেন বানিয়ে নেবো, আর যা আছে ওই দিয়ে হয়ে যাবে গো। বাজারে গেলে এত এত বাজার আমার এখন দরকার নেই, এত খাওয়াও হয় না। বেবো বাড়িতে থাকলে তবু একটু সবজি টবজি বেশি করলে হয়। যেমন কালকে করেছি, সব কিছু দুবেলার মধ্যে খাওয়া হয়ে গেছে। আমার আর ওর একা যখন মানে বেবো স্কুলে চলে গেল, তারপর ও যা হোক একটা করে নাও, যা হোক একটা করে নাও বললেই জিনিসগুলো থেকে যায়। আর দাঁড়াও কথা বলতে দাও। বললাম ঠিক আছে, শুধু আর আজকে কিন্তু স্পেশাল জিনিস, রবিবার। তো কি মানে খাওয়া দাওয়াই বলছি, আমাদের তো ওইটাই যা। না গো, চিকেনের একটা কিছু করবো। বেও বলছিল ঝোল খাবে, এ বললো ঝোল খাবে না, ওই ঝোল আর শুকনোর মাঝামাঝি একটা কিছু করবো। ও মা, তুমি কথা বলছি সকলের সাথে, কি অন্যায় কাজ করছি বলো তো? ওকে সময় না দিয়ে আমি সকলের সাথে কথা বলছি। হুম হুম, মা খুব অন্যায় কাজ করছে না বেটা। তো ওই করবো, আর ইচ্ছা আছে একটা কেক করবো, দেখা যাক। ইচ্ছা তো আছেই, সব যাতে হয় দেখবো। আরে পড়ানোর নেই তো তোমার? না, এই জন্যই ইচ্ছা হচ্ছে একটা কেক বানিয়ে দিই, ছোটোখাটো অল্প ছোট করেই বানাবো, চটজলদি। মাইক্রোওভেন ওসবে বানাবো না আজকে, চাটা ঠান্ডা হয়ে গেছে। গরম করে দেবো? কথা বলতে বলতেই চা ঠান্ডা। তোমার গরম করে দেবো? না বেটা, আর গরম করতে হবে। আবার কালকে বেবোর স্কুল, ওই সকালবেলা উঠে যাওয়া। সকালবেলাটা এত অন্ধকার থাকে তো, মানে কুয়াশাতে ভর্তি, সেই জন্যই সৌরভকে বলি একটুখানি দিয়ে এসো। এতটা রাস্তা তো, মানে সামনে থেকে কিছু দেখা যায় না এরকম, তাই না? মাঝে মধ্যে সৌরভকে বলি যাও দিয়ে আসো। সৌরভই বলে, আমি বলবো তারপরে নিয়ে যাবে, ওরকম না, নিজেই এসে আমাকে বলবে। রান্নাঘরে আমি যখন টিফিন তৈরি করি যে আমি দিয়ে আসি, হ্যাঁ, বা একটা ভীষণ অন্ধকার। কথা বলতে বলতে বিস্কিটটা খেয়ে নিচ্ছি তো, ওখান থেকে বড় বড় চোখ করে আমার দিকে তাকাচ্ছে যে কি হলো ওটা, তুমি আমাকে না দিয়ে কি করে নিজের মুখে নিয়ে নিলে। ও ঘুম থেকে উঠে সকলকে দেখতে হবে ওকে, বলো। আজকে ও ঘুম থেকে ওঠার আগে আমি ওয়াশরুম চলে গেছি, আমি বেরিয়েছি, সোনা বলছে উ উ করে যাচ্ছে, কারণ ও মাকে দেখতে পাচ্ছে না। মানে মানুষের বাচ্চা যেরকম হয় বলো, ওরা তো ওই রকম, ওর থেকেও মনে হয় বেশি, ওর কাছে তো বেশি। মানুষের থেকে ভালো, সত্যি মানুষের থেকে অনেক অনেক গুণ ভালো। অনেক ভালো। ওদের ভালোবাসা নিঃস্বার্থ, কোনো স্বার্থ নেই ভালোবাসায়। তুমি আমায় এটা দাও তবেই তোমায় ভালোবাসবো। আমরা বদমাস, আমরা মানুষরা বদমাস, ভীষণ বদমাইশ গো। আমরা মানুষের ভালো দিকটা ভুলে যাই, যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন ভালো দিকটা ভুলে যাই, তাই না বলো? তখন তাকে সব থেকে খারাপ মনে হয়। এদের কিন্তু ওটা না।
আর তো কোটি কোটি বার শুধু ল্যাজ নেড়ে যাবে। কি হলো? সকালবেলা উঠে যদি সবাইকে দেখতে পায়, ব্যাস ওর একেবারে মন খুশি। হ্যাঁ, কেউ একজনও যদি মিসিং থাকে, ব্যাস। না ও জানে ভোরবেলায় বাবা উঠবে আগে, ও ওঠে না। ও যতক্ষণ না আমি বেবো খাট ছেড়ে নামছি ও ওঠে না। এইবারে সকালবেলা উঠে যদি দেখে যে বাবা উঠে পড়েছে, মাও উঠে পড়লো, ভাইয়া উঠে পড়লো, তার মানে ভাইয়া স্কুল যাবে, ও স্যাড, আর উঠবে না। ও বাবা ডাকবে, উঠবে, বাথরুম যাবে, এসে চুপ করে বসে থাকবে। এই যে যেমন একটুখানি দেরিতে উঠছি তো, বেবর ছুটি থাকলে তো একটু দেরিতে উঠি, ও খুব খুশি, ও জানে আছে তার মানে সবাই বাড়িতেই থাকে। সকলকে চোখের সামনে যায়, বলো, ওর ওইটুকুই। আজকে কে খাবে চিকেন? কে খাবে আজকে? আরে চিকেন কে খাবে? বাবাকে যা বকে না, উফ বাপরে বাপ। চিকেন কে খাবে মানে আজকে? ওকে খেতে দিচ্ছি, ওর বাবা হয়তো স্নান করে বেরোচ্ছে, যে দরজাটা শুধু খুলেছে বাথরুমের, ও রান্নাঘর থেকে হ হ করে বকবে, জানো। চিকেন খেতে হবে তো, চিকেন খেতে হবে আজকে। ছাড়াচ্ছি হচ্ছে বেদানা। হ্যাঁ, বেদানাটা ছাড়িয়ে রাখলে তাহলে খাওয়া হয়ে যায়, আমার সময় হয় না। তুমি ছাড়াও, ছাড়ালেই খেয়ে নেবে। এই যে বেদানা ছাড়িয়ে দিলাম, অনেকটা হয়েছে, দুটো বেদানায় প্রচুর। কেন? থ্যাংক ইউ। তুলে না রাখি। না, খাবে, তুমিও খাবে, শুধু আমি আর বেবো খাবো ওইটা না। তোমরাও বলবে ওকে কমেন্ট করে খেতে, কারণ ও শুধু আমাকে আর বেবোকেই দেবে জিনিসটা। ডাক্তার কিন্তু ওকে বেশি করে খেতে বলেছে। ওর যেহেতু হিমোগ্লোবিন একটু কম রক্তে, ডাক্তার ওকে আগের বারেই গেছিলাম যখন চেক আপে, তখনই বলেছিল যে বেদানা খেজুর এগুলো খেতে। ওর জন্যই আরো বেশি করে এনেছি আমি বেদানা। ছাড়িয়ে দেব, কি করবে, আমাকে আর বেবোকে খাইয়ে দেবে, নিজে না খেয়ে। সুস্থ থাকতে গেলে তো সবাইকেই সুস্থ থাকতে হবে, শুধু আমি আর বেবো সুস্থ থাকলেই হবে? আমার সব কিছু তুমি আর বেবো আর আমার সিটিমা। না সে তো ঠিক আছে, কিন্তু খাবো 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 খাবো। ওই শুধু আমি আর বেবো খাবো, তুমি খাবে না, ওইটা করবে না। ওকে। ফ্রেঞ্চ টোস্ট? ফ্রেঞ্চ টোস্ট মানে কি, ওই শুধু না না, হ্যাঁ, গোলমরিচ। ওই ব্রেড পোচ আর ব্রেড অমলেট খেতে খেতে বোর হয়ে গেছি। কি বলছো? না বলো বলো, কিছু বলবে? না শোনালো তো তাই। না না, অনেকদিন পর বানাচ্ছ ফ্রেঞ্চ টোস্ট বলছি আমি, ঠান্ডায় কথা আটকে যাচ্ছে। ঠান্ডায় না, তুমি যে আমার নামে বাজে কথা বলছো তো, এই জন্যই কথা আটকে গেছে। ফ্রেঞ্চ টোস্ট বলতে গিয়ে ফ্রেন্ড টোস্ট বলে দিয়েছি। ভাগ্যিস বেবো বাইরে নেই এখানে, তাহলেই হয়েছিল তোমার। লোকের বাড়িতে ভ ভ কাজ হয়ে আর এই কনস্ট্রাকশনের কাজ যে, না, এটা কনস্ট্রাকশন না, পাশের ফ্ল্যাটে কিছু হচ্ছে কাল থেকে। আর ক বছর চলবে কে জানে। আমি খুব সিম্পল ওয়েতেই করি। কোনো এর ভিতরে কিন্তু ওরা পেঁয়াজ, ধনে পাতা, হেনা টানা, কাঁচা লঙ্কা সব দিতে পারো, আমি ওসব কিছুই না, একটা শত ষাট কম, শুধু গোলমরিচ দিয়েছি, হলুদ দিয়েছি আর নুন দিয়েছি, ব্যাস। আমার মা একটু দুধ দিত এর মধ্যে, তাহলে কি নরম নরম হয়, আমি দিই না। পেঁয়াজটা আমরা একটু অ্যাভয়েড করি। সেই না না, এই এইরকম খাবারগুলো দেখলে, মানে অমলেট এগুলো দেখলেই সেই, রাস্তার ধারে না না রাস্তার ধারের না, বিয়ের আগে তোমাদের বাড়ি গেছিলাম যখন মা অমলেট বানিয়ে দিয়েছিল, সেই কথাটা মনে পড়ে যায়। হ্যাঁ, নিজেরটা খেয়ে আবার আমার থেকে নিয়ে খেয়ে নিয়েছিল।
মনে আছে? বলছি তুই অতটা খাবে? মা আমাদের সবসময় ডাবল ডিমের অমলেট হতো। মা সেই না টমেটো কুচি কুচি করে কেটে ধনে পাতা পেঁয়াজ লঙ্কা সব দিয়ে বানাতো। এবার মা ওকেও একটা দিয়েছে আমাকেও একটা দিয়েছে। নিজেরটা খেয়ে নিজে হপুস হুপুস করে, আমি আস্তে আস্তে কেটে কেটে খাই। ও বাবা তাকিয়ে আছে, বলছে কি তুই কি পুরোটা খাবে? মাটা বলছে তুমি কি আর একটা খাবে, বানিয়ে দেবো? কিন্তু তখন লজ্জা, সেই জন্য হচ্ছে না 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 কাকিমা, তখন কাকিমা বলতো। একবার কি দুবারই গেছিল বিয়ের আগে, এমন করে বলছে, কারণ থাকতোই না কলকাতায়, যাবে কি। দুবার গেছিল, একবার ওর জন্মদিনের সময় কলকাতায় গেছিল তখন, আর প্রথম যেটা ভিজিট সাডেন সারপ্রাইজ, সাডেনলি অল অফ আ সাডেন শীতকালে প্রকট হয়েছিল মহারাজ। আমরা দেখে অবাক, যে আমাদের অ্যাড্রেস জানলো কি করে, ঠিক খুঁজে খুঁজে চলে গেছে আমাদের। কলকাতায় দেখবে মানে আমরা তো অনেক পুরনো এখানকার, পরাশরতলা সবাই চেনে। সেই কোনো জেঠিমা এদেরকে আমরা তো সবসময় জেঠিমা এরমভাবেই সম্বোধন করি, আন্টি ফান্টি তো সব বলার ব্যাপার নেই। তো ওই জেঠিমা কাকিমা মামা কাকু এরকমই সব ডাকি। তো ওই কোনো জেঠিমাকে মানে দেখেছিলাম, আমাদের বাড়ির পাশে থাকে, সে ও খুঁজে বেড়াচ্ছিল তখন সেই জেঠিমাই বললো কাকে খুঁজছো তুমি? তারপর জেঠিমা আমাদের বাড়িটা দেখিয়ে দিল, কারণ ও তো জানতো না আমাদের বাড়িটা। বলবো ওটা গরম গরম ফ্রেঞ্চ টোস্ট, ধোঁয়া উঠছে একেবারে। বসে খাও। না না ঠিক আছে। আরে বসে খাবে তো। দারুণ হয়েছে। সব কথাই দারুণ বলো না, সবাই বলবে যাই বানায় তাকেই বলে দারুণ হয়েছে। আমার তো ক্ষমতা নেই এসব বানানোর, ওই জন্য আমায় যা দেবে সেটাই বলবো দারুণ হয়েছে। তার মানে হচ্ছে ভালো হয়নি, কি একটু ডাবল মিনিং হয়ে গেল। যে দুখানা কমলা লেবু ছাড়ালাম, ছাড়িয়ে ভালোই, আমি একটা খেয়ে দেখেছি, দেখতে এটা একটু সাদাটা সাদাটা কিন্তু ভালো। এই সৌরভকেও দেবো, দেবকেও দেবো, আমিও খাবো। এখানে আমি আজকে চিকেন করছি তো, চিকেনটা সেরকম না, একটু টেস্টটা চেঞ্জ করার জন্যে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে একটা ছোট্ট পেঁয়াজ কেটে আগে ভেজে নিয়েছিলাম। তারপরে একটু রসুন, হাফ টমেটো আর পেঁয়াজ বেটে এটার মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে সামান্য একটু কসুরি মেথি, এই তেলের মধ্যেই, মানে যখন পেঁয়াজটা ভাজছি পেঁয়াজ পেস্ট টেস্টগুলো দিয়ে এখনই দিলাম। সুন্দর ভাজতে ভাজতেই গন্ধ বেরোবে। এরপরে মাংসটা এখানে আমি এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু সর্ষের তেল দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এবার সেই চিকেনটা এটার মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে ঢেলে দিই। ঠিক আছে, দাঁড়া সৌরভকে ডাকি, বলি ক্যামেরাটা ধরতে, নয়তো নড়ে যাচ্ছে, আমি ঠিক মতন দেখাতে পারছি না। এটা একটুখানি ধরে দাও না গো। বাবা থ্যাংক ইউ। কিছুই না, একটুখানি ভালো করে মিক্স করে, আলু দেবো না এতে, একটু টেস্টটা মানে স্বাদটা পাল্টাবে। এই যে বাটিটায় ম্যারিনেট করেছিলাম ওটার মধ্যে একটু জল দিয়ে আর এটার মধ্যে দিয়ে দেবো। কালারটা কিন্তু একেবারে সেই হয়েছে। কালারে কিছু দিইনি, কিন্তু গন্ধটা ভালো বেরোয়নি। হ্যাঁ সেটা তো বেরিয়েইছে। কারণ যখনই ওই কাসুরি মেথির এটা দিয়ে দেবে তেলের মধ্যে, খুব সুন্দর গন্ধ বেরোবে।
কিছুই না, এবার এটাকে এখন চাপা দিয়ে দিয়ে রান্না করব। চিকেন থেকে যা জল বেরোবে দেখবো, যদি আরেকটু লাগে তখন একটু জল দেব। এখন এটা মিডিয়াম ফ্লেমে কুক হতে দেব। আর ভাতটা আমি ওই গাজর বিনস দিয়ে একটুখানি ভেজে নেব। ব্যাস, আজকে এইটাই লাঞ্চ ডিনার দুটোই, কারণ কেকও বানাবো বিকেলবেলায়। ঠিক আছে, আচ্ছা কেকের যে প্রথম যেটা করবো ওই ড্রাই ফ্রুটগুলো সেটা আমি দেখাবো। হ্যাঁ, আমি ড্রাই ফ্রুট এনেছি। কেকের প্রথম যেটা স্টেপ ওই ড্রাই ফ্রুটগুলো, কারণ আমি প্রথমেই তোমাদের ওইটা দেখিয়ে দেবো, ওই কী যেন প্লাম কেক। হ্যাঁ, তো ওই ড্রাই ফ্রুটগুলো যে ভেজাবো তখন থেকে পুরোটাই দেখাবো, একদম ইজি ইজি, খুব ইজি। ও বাড়িতে খাবে তো, তো আর তো আমরা কোনো এক্সিবিশনে যাচ্ছি না, ভালোই হবে। আর কোনো মাইক্রো ওভেনে না, আমি সিম্পল নয় কড়াইতে নয় প্রেশার কুকারে দেখাবো। হ্যাঁ, এই স্নান করে বেরোলাম, আর শর্মিষ্ঠা এখন রান্না কমপ্লিট করে গেল স্নানে। মেয়ের তো খাওয়া হয়েই গেছে আগে, বেবো এখন ঠাকুরকে দিয়ে দিচ্ছে, আর শুধু অপেক্ষা শর্মিষ্ঠার এখন স্নান করে বেরোনোর, বেরোলেই খেতে বসে যাব। আর বাইরে তো আজকে আকাশে আর মেঘ নেই, ঝলমল করছে রোদ। এখন চলছে খাওয়ার পরিবেশনের পর্ব। ওফ, কালারখানা একেবারে সেই হেসছে। সেইটা কি? সেই মানে সেই। সেই মানে সেই। চিকেন, এদিকে একটা ফ্রাইড রাইস, ওই আর কি, সব সবজি দিয়ে দিই। আর এখানে রয়েছে স্যালাড। স্যালাডটা কিন্তু আমি কেটেছি। বাহ, এই জন্য খুব টেস্টি হবে, বেশি টেস্টি হবে। এটাতেই দিলাম, তাহলে একটু গরমটা কম, তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে। তুমি তো আর গরম খেতে পারো না। বেগুনটা দিয়ে দাও বেগুনকে। স্যালাড তোমরা তুলে নেবে, আমার বসে পড়ি, আমারটা আমি পাতে নিয়ে নেবো। মারাত্মক। স্যালাডটা কিন্তু অপূর্ব কাটা হয়েছে। কেন বলো? কারণ যত বাবা কেটেছে বলে। ওকে একটু গাজর দিই, গাজর দিলে হ্যাঁ, ওর গাজর খাওয়া উচিত। হ্যাঁ, চশমা পরে, তাই না বলো? এক মিনিট, ভাতটা একদম পুরো ঝুরঝুরে হয়েছে। হ্যাঁ এই দেখলাম। ভালো হয়েছে। এইসব খাওয়ার না হলে রবিবার মনে হয়। ভালো হয়েছে ওটা। চিকেনটা ভালো হয়েছে, কিছুই দিইনি। অপূর্ব হয়েছে। এখনো খাইনি আমি। স্যালাডে কাঁচা লঙ্কা দাও না? ভুলে গেছি। দেখলে? হাতটা খেয়েছে। হয়েছে অপূর্ব অপূর্ব। একটু অন্য ধরনের খাওয়া হলো, এই যা সারা সপ্তাহে তো ওই যা হোক সব খেয়ে নিই। এই যে এইগুলো না সমস্ত ড্রাই ফ্রুটস, তারপরে এগুলো কিছু বেরিজ আছে, তারপরে এটা তোমার ওই টুটি ফ্রুটি। হ্যাঁ, যেরকম বাড়িতে অ্যাভেলেবেল থাকবে ওরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, কিশমিশ এগুলোকে একটুখানি ছোট করে কেটে নিচ্ছি। হ্যাঁ, কেটে নিয়ে এগুলো আমি তোমাকে দেখাচ্ছি। এই একটা জুস এনেছি, অরেঞ্জ জুস, এইটার মধ্যে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। কারণ এখন তো খেয়ে দিয়ে উঠলাম, কাজ হয়ে গেছে সব, ভিজিয়ে রেখে একটু রেস্ট নেবো, তারপরে বিকেলবেলায় করতে আসবো। আচ্ছা বাবা, এই কেকের মধ্যে না ছোটো 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 মুখে পড়লে কি দারুণ লাগে না? আমার এই বেরিগুলো সব থেকে বেশি ভালো লাগে। তোমার কোনটা?
আমার পুরো জিনিসটাই ভালো লাগে। পুরো জিনিসটা বলছি, মানে মুখে কোনটা বেশি পড়লে ভালো লাগে, মানে নর্মাল ড্রাই ফ্রুট মানে ক্যাশিউ, তারপর আমন্ড, এগুলো নাকি বেরি? স্পুন দে না। হ্যাঁ দিচ্ছি। বেরি। আমারও। মাম্মা যেটাই বানায় সেটাই আমার কাছে অমৃত। হ্যাঁ সেটা মানতেই হবে। খালি মানে যাতে এটাতেই আমি স্টপ না থাকি। হ্যাঁ এরপরে তো আরো আছে। এই জন্যই ছেলে আর বাবা দুজনে মিলে। আমি চাই তোমার প্রতিভা বিকশিত হোক। থাক, এই দেখো এই জুসটাকে এতে দিয়ে দিচ্ছি, সোক করবে। তোমরা চাইলে আর একটু টুটি ফ্রুটি দিতে পারো, আমি অল্প করেই দিলাম, আর একটুখানি দিয়েই দিই। হ্যাঁ আর একটু দাও, একটু কম কম লাগবে। হ্যাঁ এরকম ভালোই লাগে। প্লাম কেকে তো যত এইসব থাকবে তত ভালো। হ্যাঁ প্লাম কেক তো মোস্টলি এগুলো দিয়েই তো বানায়। এই মিক্সচারটাও কিন্তু খেতে দারুণ লাগবে। সেই সবই ভালো। ব্যাস এবার এটা এখন 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো, এরকম বাইরেই রাখবো, ফ্রিজে রাখার দরকার নেই, শীতকাল তো। তারপরে যখন আমার বানাবো দেখাবো কি কি লাগবে না লাগবে। হয়ে গেল, এগুলো আমি চাপা দিয়ে দিই। এখন এটা রেস্টে থাকবে। এটা এখন 2 ঘন্টার মতো। তোমাদেরকে একটা কথা না বলে পারছি না, চিকেনটা তোমরা অবশ্যই বানিও বাড়িতে, সে রবিবার বানাও বা যে কোনো দিন তোমাদের সুবিধা হলে বানাও, কিন্তু বানিও। মানে বলছি তো আঙুল চাটতেই থেকে যাবে লোকে। মারাত্মক হয়েছিল। এত সুন্দর হয়েছিল চিকেনটা আজকে, অপূর্ব অপূর্ব। মামা মামা চিকেন আর ফ্রাইড রাইসের পর্ব তো মিটে গেছে, এরপরে হচ্ছে কেক। আমাকে এটা মাম্মাকে বলতে হবে, মাম্মা হ্যাঁ দেখছো আমি আর বাবা তোমাকে কত অ্যাপ্রিসিয়েট করি। আমি কিন্তু জেনুইনলি করি। একই না না, তুমি মুখটা ওইরকম করছো, আমি জেনুইনলি বলছি। না এরপরে বললে তো এরপরে কেক মানে হচ্ছে যাতে কেকের পরেও আরো কিছু করি। না না, কেক কেক অবধি ঠিক আছে। কেকটা কিন্তু এগলেস কেক, মামা এগলেস কেক কিন্তু ডিম ছাড়াই। তাহলে আজকে বানালে কালকেও খেতে পারবে সবাই। হ্যাঁ কালকে তুই টিফিনেও নিয়ে যেতে পারবি স্কুলে। ও হ্যাঁ ঠিক বলেছো। এগলেস কেকেরই একটাই অ্যাডভান্টেজ, বলে যে কোনো দিন খেয়ে নিতে পারবো আমরা। চল লফটে উঠতে হবে। হ্যাঁ সমস্ত ক্রিসমাস ট্রি সাজানোর সমস্ত যা যা ডেকোরেশনের আইটেম রয়েছে সেগুলোকে পারবো এবার। আমার সব কাজ হয়ে গেছে। আচ্ছা শোনো, তোমরা যখন বানাবে না একটা কোকোয়া পাউডার নেবে। হ্যাঁ আমি যেটা পেয়েছি সেটা নিয়েছি, লাগে একটুখানি, কিন্তু ছোটো ছোটো প্যাকেটেও পাওয়া যায় কলকাতা। আমি যখন কলকাতায় বাড়িছিলাম তখন ছোটো এমনি লোকাল দোকান থেকেই নিয়ে এসেছিলাম, ওরকমও নিতে পারো, কোনো ব্র্যান্ডেডের কোনো প্রয়োজন নেই, একটুখানি লাগে ব্যাস। এখানে ওই সুগার সিরাপটা তৈরি করব, তার জন্য আমার এরকম মেজারিং কাপ আছে। তোমাদের যদি মেজারিং কাপ না থাকে তাহলে তোমরা ছোট কাপের 1/2 কাপের একটু বেশি চিনি দেবে। এটা আমি 2/3 নিয়েছি, 2/3 কাপ চিনি দিলাম। হ্যাঁ আমার এটা ব্রাউন সুগার, তোমরা কিন্তু সাদা চিনিতেও করতে পারো, কোনোটাতেই অসুবিধা নেই। এবারে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে সামান্য একটু জল দেবো, সামান্য মানে একদম সামান্য, কিন্তু প্রথমে একদম সামান্য জল দেবো। এ দেখো 1 চামচের মতন। এখন এটা আবার কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কন্টিনিউয়াসলি এখন নাড়বো না, একটু গলবে চিনিটা। এটাকেই কি ক্যারামেলাইজ বলে? না না এটা ক্যারামেলাইজ হবে, কিন্তু সাদা এটাতে তো বেশি, হ্যাঁ এটাই ক্যারামেলাইজড বলে, কারণ এটা আমার গলবে চিনিটা, কারণ এটা আগে করে নিতে হবে। তার কারণ হচ্ছে এটাকে ঠান্ডা করতে হবে।
যতক্ষণ এটা ঠান্ডা হবে অন্য কিছু অন্য বাদ বাকিটা আমরা রেডি করে নেব। এটা তোমরা সাদা দিয়েও করতে পারো, সাদা চিনি দিয়েই করে, ব্রাউন সুগার দিয়েও করে, কেউ গুড় দিয়েও করে। এটা একদম লো ফ্লেমে করব, এটা পুড়ে গেলে চলবে না। একটু টাইম লাগে। আমার এটা যেহেতু ব্রাউন সুগার, সেজন্য আমি বেশিক্ষণ এটাকে জাল দিলাম না। তার কারণটা হচ্ছে এটা গলে যাবে এবারে, হ্যাঁ, জলের সঙ্গে এটাকে গুলে দেবো। তার কারণ এটা বেশি যদি আমি গরম করি বা কি, তাহলে এটা তেতো হয়ে যাবে। এটা এখন ফুটবে, তারপর দেখাচ্ছি। এই যে দেখো, সুগার সিরাপটা এরকমভাবে তৈরি করে নিলাম। এবার এটাকে রেখে দেবো, একটু ঠান্ডা হবে, মানে পুরো গরমটা তো দেওয়া যাবে না, তাহলে মানে ময়দাটা যেটা ব্যাটারটা যেটা বানাবো ডালা পাকিয়ে যাবে। তো সেই জন্য এটা হয়ে গেছে, এটা এখন ঠান্ডা করতে দেবো। গ্যাস অফ করে দিলাম। এটা 1/4 কাপ দুধ দিলাম, হ্যাঁ। এবারে এই 1/4 কাপই তেল দেবো, সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল, আমরা সানফ্লাওয়ার অয়েলই খাই, সেটাই ইউজ করলাম। তোমাদের কাছে যদি পাউডার সুগার থাকে তোমরা দেবে, আমার কাছে নেই, সেই জন্য আমি 1/4 একটু কম এই ব্রাউন সুগারই দিলাম। এবার এটাকে ভালো করে বিট করে নেব। একটু সময় লাগবে, যেহেতু আমার এটা গুঁড়ো না চিনিটা, কিন্তু বিট হয়ে যাবে, মানে চিনিটা মেল্ট হয়ে যাবে। একটু টাইম লাগলো, কিন্তু গলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখিয়ে দিই, এটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে। এই যে বাটার পেপার যদি না থাকে, চিন্তার কোনো কারণ নেই, এটার মধ্যে একটুখানি তেল লাগিয়ে আর ওপরে একটুখানি ময়দা ডাস্ট করে দেবে, যথেষ্ট। আমার কাছে আছে তাই লাগিয়ে দিচ্ছি, নয়তো ওরকম কোনো ব্যাপার নেই যে লাগাতেই হবে, করতেই হবে, না না। এটা আগে রেডি করে রাখছি। এইটা আমার 6 ইঞ্চির একটু ছোট বাটি, পুরোপুরি 6 ইঞ্চি নয় কিন্তু। এটাও আছে, এটা আমার 5 ইঞ্চির। আমি দুটো রেখেছি, কারণ যদি ব্যাটার একটু বেশি হয় তো ওটাতে একটুখানি ট্রান্সফার করব। আমি অতটাও পারফেকশন নিয়ে আমি করি না, খেতে ভালো হলেই হলো। একটুখানি তেল ব্রাশ করে দিই, কারণ নয়তো কাগজটা যদি উঠে চলে আসে সেই জন্য। ব্যাস হয়ে গেল। এটাও আমার মেল্ট হয়ে গেছে। এইবারে এটার মধ্যে দেব ময়দা। এটা 1 কাপ ময়দা। কেকের একটাই জিনিস হচ্ছে যে তোমাকে মেজারমেন্টটা একটুখানি বুঝে দিতে হবে, নয়তোই গন্ডগোল, হ্যাঁ। আচ্ছা, এটার মধ্যে কি করব, এটার মধ্যে 1 টেবিল স্পুনের একটু কমই দেবো কোকো পাউডার। দেখো, প্লাম কেক কিন্তু একটুখানি কালচে কালচেই দেখতে হয়, আর একটু তিতকুটে খেতে হয় কিন্তু। এর মধ্যেই দিয়ে দেবো অল্প একটুখানি তোমার, এটা হচ্ছে দারচিনি পাউডার।
অল্প, দেখো বেশি না কিন্তু। আর যেটা লাগে সেটা হচ্ছে জায়ফল গুঁড়ো, গোটা জায়ফল একটুখানি একটুখানি দেবে। ও জায়ফলের একটুতেই গন্ধ হয়ে যায়। দেখো কতটুকু দিলাম, দেখতে পাচ্ছ? দেখতেই পাবে না, বেশি হলে আর বেশি গন্ধ হয়ে যাবে। যদি না থাকে জায়ফল কোনো ব্যাপার না, সেটা এগুলো অপশনাল, কিন্তু মানে দিলে ভালো লাগে। এক্ষুনি আমি বেকিং পাউডার এগুলো দেবো না, এটাকে আগে একটুখানি ছেনে নিই। এইটার মধ্যেই আমি বানাবো। যে কুকারটা ভাবো আর ব্যবহার করবে না, আমি এটা যেমন এবার এটা ডিসকার্ড করে দিতে চলেছি। তো এটাকে এখন প্রিহিট করতে দেবো 5 মিনিটের মতন। প্রিহিট হোক, এর ভেতরে একটা স্ট্যান্ড রেখে দিলাম, দিয়ে এটার এই গার্ডারটাও বের করে নিয়েছি, আর হুইসেল তো বের করে নিতে হয়। এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি 5 মিনিট প্রিহিট হোক, ততক্ষণে ওটা রেডি হয়ে যাবে আমার। দেখো এবারে এটাকে মিক্স করব। মনে হচ্ছে না কত শুকনো? শুকনো হবে না, কারণ আমরা এই সুগার সিরাপটা দিলাম। ওকে, মিক্স করব। তোমাদের যদি স্প্যাটুলা থাকে তোমরা স্প্যাটুলা দিয়ে করবে। এতে কোনো ইলেকট্রনিক বিটার ফিটারের দরকার পড়ে না কিন্তু। কেক বানানোর প্রসেসটা একটু মেসি, কিন্তু জিনিসটা আউটপুটটা যেটা বেরোবে সেইটা দারুণ। হ্যাঁ, এবারে এই যে ভিজিয়ে রেখেছিলাম না এই অরেঞ্জ জুসের যেটা ভেজানো ছিল, সেই সরঞ্জামগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো যেগুলো অরেঞ্জ জুসে আমরা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে এবারে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার দেবো তোমার, এটা হচ্ছে 1 টিস্পুন, ঠিক আছে? কিন্তু বেকিং সোডাটা দেবো অল্প। জায়গাটা খুবই মেসি হয়ে যাচ্ছে। আমি হাফের একটু কমই দিলাম। এইবারে এর মধ্যে একটুখানি, কোথায় গেল, একটু সুগার সিরাপ দিয়ে দিলাম। আর বেকিং পাউডার দিয়ে মিশিয়ে বেশিক্ষণ রাখবে না, তাহলে কেকটা বসে যাবে। রেডি। এখন কিছুটা তো তোমার এই টুটি ফ্রুটি আর ওপরে দেবো, তারপরে একটুখানি বেক হয়ে যাওয়ার পরে আবার দেবো, কারণ ওগুলো বসে যাবে ভেতরে। এগুলো বসে যাবে। তো 20 মিনিট পরে আমি আবার ওপর থেকে আর একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। এখন একটু অল্প করেই দিচ্ছি, কারণ এগুলো পুরোটাই বসে যাবে যতই আমি দিই।
কুকারটা তো গরম হতে বসিয়েছিলাম, কোনো নুন টুন কিচ্ছু দিচ্ছি না কিন্তু এতে। সাবধানে এর ভিতরে বসিয়ে দেবো। হ্যাঁ, এবারে হতে থাক একদম লো ফ্লেমে, একদম লো ফ্লেমে 40 to 45 মিনিটস লাগবে। মাঝে একবার খুলে দেখব, খুলে দেখে একটু টুথপিক দিয়ে তো চেক করতে হয়, তো ওই 20 মিনিট পরে আমি একবার খুলে দেখবো, তখন তোমাদেরকেও দেখাবো। আচ্ছা, কেকটা তো কেকের মতন এখন হচ্ছে, ওটাকে এখন ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। ওটা যেরম টাইমে হওয়ার সেরম টাইমেই হবে। আর তোমাদেরকে ততক্ষণ একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেইটা হচ্ছে যে শর্মিষ্ঠার কিন্তু একটা আলাদা চ্যানেল রয়েছে, যেটা এতদিন আমি ডিসক্লোজ আমরা কেউ করিনি। তার কারণ হচ্ছে সেই চ্যানেলে কিছু ব্লগ বা ভিডিও দেওয়ার ফ্রিকোয়েন্সিটা খুবই কম। তার যথেষ্ট জাস্টিফাইড কারণও রয়েছে, যেটা আমি বলছি। প্রথমে বলি সেই চ্যানেলটার বিষয়। চ্যানেলটা হচ্ছে ডেডিকেটেডলি একটা কুকিং চ্যানেল, আর সেই চ্যানেলের লিঙ্কটা আমি আজকের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা গিয়ে দেখো ভিডিওগুলো। অল্প সংখ্যক ভিডিওই রয়েছে, কিন্তু যেরমটা বললাম একটা মানে কুকিং শোয়ের যেরম ভিডিও হয় সেইরকম ধরনেরই ভিডিও ওখানে দেওয়া রয়েছে। আর বিভিন্ন কাজের ব্যস্ততা বা টিউশন, বেবোকে পড়ানো, এইসব করে, প্লাস বাড়ির তো নানান কাজ, এইসব করে মানে কন্টিনিউইটিটা সেরমভাবে মেনটেন করা হয়নি চ্যানেলটা। যেটা আমি শর্মিষ্ঠাকে এখন আমি রিকোয়েস্ট করেছি যে যাতে অন্তত উইকলি একটা করে হলেও যাতে কোনো স্পেশাল রান্নার ভিডিও সেই চ্যানেলে পোস্ট করা হয়। তো দেখা যাক। আর মানে যে কটা ভিডিও রয়েছে রান্নার সেই চ্যানেলে খুবই ভালো রেসপন্স পাওয়া গেছিলো, কিন্তু ওই বললাম যে নানান ব্যস্ততার কারণে জিনিসটাকে কন্টিনিউ করা হয়নি। যেটা আমি সত্যিই আমি মনে করি মানে এটা একটা হাই টাইম যাতে শর্মিষ্ঠা আবার সেই চ্যানেলটাকে নতুন করে শুরু করতে পারে। তো এটাই ও বলেছে দেবে, সপ্তাহে একটা করে হলেও রেসিপি ওইখানে শেয়ার করবে। আর তোমরা অবশ্যই গিয়ে চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এদিকে হচ্ছে তখন দুপুরবেলায় বললাম না যে লফট থেকে সব নামাতে হবে ক্রিসমাসের সাজগোজের। এইটা তো যে ক্রিসমাস ট্রিটা যেটা নতুন কেনা হয়েছে, কারণ আগেরটা স্ট্যান্ডটা ভেঙে গেছে, ওটা আর বসানো যাচ্ছে না। আর এইটা নতুন শর্মিষ্ঠা কিনেছে। আর এইগুলো হচ্ছে সমস্ত লফট থেকে নামানো। এইটা একটা দেখো কি সুন্দর, এই যে এইটা হচ্ছে তোমার সান্টা ক্লজের, এই যে তার মুখ, এইটা মানে ওইরকম ঝোলাবো একটা জায়গায়। প্লাস একটা তোমার এইগুলো তো সব ওই নিউ মার্কেট থেকে কিনেছিলাম, ওইরকমই প্যাক করে করে আবার রেখে দিয়েছি এইগুলো। তারপরে তোমার এই বলগুলো, গোল্ডেন কালারের বল, সব নিউ মার্কেট থেকে কেনা। আর কোথায় আছে? হ্যাঁ, আরো তো কত কি নামালাম লফট থেকে। হ্যাঁ, এই যে স্টার, তারপরে এগুলো আছে, বেল, একটা এও ছিল না, সক্স ছিল একটা। ছিল তো একটা বড় সব। হ্যাঁ, লাল রঙের, আগের বারেও লাগিয়েছিলাম, দরজায় টাঙিয়েছিলাম। কোথায়? তারপরে এই যে গিফট টিফট এগুলো তো সব সাজানো হ্যাঁ, হ্যাঁ, সবই আছে।
রেনডিয়ারগুলো আছে, স্যান্টা এগুলো ওই প্রত্যেক বছর বের হয়। করা হয়, আবার প্যাকেট প্যাকেট করে তুলে রেখে দিই। এগুলো দড়িগুলো হারিয়ে গেছে, দড়িগুলো যাই হোক ব্যবস্থা করতে হবে। এই যা সব থেকে কিউট হচ্ছে এইটা, স্যান্টা ব্যান্টা। এটাকে একটা এতে টাঙাবো, ফেলিজ নাভিডাড। এইরকম করে এই যে খুব কিউট। এটা একটু হয়েছে তো, এইবারে আর একটুখানি বেশ খানিকটা ফুলেছে গো। ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, কারণ ওই ড্রাই ফ্রুটসগুলো দেখছো ভেতরে সব ঢুকে গেছে। বেশি আবার এ হয়ে গেলে মুশকিল, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে। এগুলো কি সব ক্র্যানবেরি এগুলো? হ্যাঁ, বেরিজগুলো। আমি কিন্তু কেকে নুন দিইনি, তার কারণটাই হচ্ছে আমার জায়গাটা ছোট তো, দেখছো কীরকম ফুলে ফুলে গেছে। দারুণ ফুলেছে। ওই তো নিজেদের মতন করে সাজিয়ে নেবে, আবার কি, ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এই তো ঘরোয়া পুরো একেবারে, এ তো আর কোনো এক্সিবিশনে যাবে না এই কেক। এখনো টাইম আছে, আবার কভার করে দিলাম, ব্যাস। এখন 25 মিনিট, আর এটাকে ডিস্টার্ব করলে চলবে না। এখনো 25 মিনিট? হ্যাঁ, একেবারে কিন্তু লো ফ্লেমে। এখানে চলছে এখন কেক ডিমোল্ডিং প্রসেস। এই সাবাস, একদম পারফেক্ট। শুধু কাগজটাকে ছাড়াতে হবে, আরামসে উঠে আসছে কাগজটা। এটা তো বাড়ি, সেই জন্য কিন্তু একটু এরকম সফট সফটই হবে, একটু ফ্লাফি সফট। এবারে কেটে হ্যাঁ, তারপর তোমাদের দেবো, বলবে কেমন হয়েছে। কাটো এবার। হ্যাপি বার্থডে গানটা গাইবো কি? না না, এক্ষুনি শুধু চিল্লি উঠবে হ্যাপি বার্থডে তো এখানে গন্ধটা অপূর্ব এসছে, মানে পুরো বাড়ি একেবারে মোমো করছে একেবারে কেকের গন্ধে। একটু দেখা কিন্তু কিরকম সফট হয়েছে। ভীষণ সফট। এই যে দেখো, দেখলেই বুঝবে। এই যে স্পঞ্জি। হ্যাঁ, এই যে দোকানে আমরা যেটা খাই না, খুব একটু ড্রাই দেখবে, এই যে পুরো নরমালি কিন্তু স্পঞ্জি। এরকম ড্রাই হয় না, এরকম সফট একটু জুসি জুসি, মানে তুমি খেলে গলায় আটকে যাবে ওইরকম। আর এই যে ভেতরে দেখো, ভেতরে ড্রাই ফ্রুট গুলো। এবার খেয়ে দেখি। অপূর্ব হয়েছে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি, প্লাম কেক কখনোই যেরকম আমরা নর্মাল যে কেক খাই সেরকম হয় না কিন্তু, কারণ ভেতরে এত ড্রাই ফ্রুটস থাকে তো, এগুলো কিন্তু এই দেখো এইরকম জুসি, এরকম সফটই হয়, ভীষণ সফট, ভীষণ সফট এরকমই হয়েছে। সফট হয়। দেবকে দাও একটু। ও তুই খেয়ে বল, আমি এটা ধরছি। অপূর্ব হয়েছে। খেয়ে দেখ বেটা, ওকে দাও একটু খাওয়াবো। মিষ্টি টিষ্টি ঠিক আছে, প্লাম কেক খুব বেশি মিষ্টিও হয় না। দারুণ Perfect. হয়েছে, পারফেক্ট। দোকানের থেকে অনেক অনেক ভালো। হ্যাঁ, দোকানেরগুলো দেখবে একটু শুকনো হয়, গলায় আটকায়। এত সফট হয়েছে, এটা সফট স্পঞ্জি হবে, আর একটু জুসি জুসি হবে। দারুণ দারুণ আছে, দারুণ দারুণ। যদি হ্যাঁ খাবো, যদি তোমরা মনে করো যে বেকিং পাউডার বেকিং সোডা বাড়িতে নেই, তাহলে একটা ইনো একটু দাও তো। ইনো দিয়ে দেবে, তাহলেই হবে। না না, একটু ভেঙে দেবো এটা। কালকে স্কুলের টিফিন হয়ে গেল বেবর। মারাত্মক হয়েছে। ও তুমি নাও। নেব, আমি তো চকলেট খাই না, আর ড্রাই ফ্রুটস আর চকলেট কোথায় এটা? ওই আর কি, আমি ভেবেছিলাম মিষ্টিটা কম হবে নাকি। একদম পারফেক্ট হয়েছে,
দারুণ হয়েছে, দারুণ। সব থেকে হচ্ছে যে জিনিসটা খুব সফট হয়েছে, ভীষণ স্পঞ্জি স্পঞ্জি, স্পঞ্জি আর মুখে দিলে গলে যাচ্ছে, তাই না বাবা? আর শুকনো না, যেটা কি দোকানের কেকে হয়, তাই না বলো? ওইগুলো এক্সেসিভ দোকানে তুমি শুকনো যত হয়। বড় কোম্পানির কেক আনো না কেন, দেখবে ভেতরটা ভীষণ ড্রাই, ভীষণ ড্রাই। এটা কিন্তু ড্রাই না। আর আর মানে কিরকম একটা কি বলবো, একটা বিকট টাইপের ফ্লেভার থাকে ওইগুলোতে। মানে একটা একটা গন্ধ হ্যাঁ, ওই তো। ওই ওয়াইন দেয় বোধহয়, রাম। ওই রাম দেয়। না না, কিন্তু দিলেই বা ওইরকম হবে? সব সময় তো দেয় না, কিন্তু এক্সেসিভ। আমি বলছি এটা এরকম ভাবে করে দেখো, আমি বলছি ভালো লাগবে। দেখো বাড়ির মতন, আমি বলছি না একদম বেকারির ওরকমে, কিন্তু ভীষণ এগুলো সফট। কিরম সফট, এই যে দেখো পুরো তুলতুল করছে একদম। সত্যি ভালো লাগবে, মানে ঘরোয়া বেকারির আমি বলছি না, ওর সঙ্গে তো আর তুলনা হয় না, কিন্তু এটা খেলে তোমরা মনে করবে যে না বাড়িতেই চটজলদি একটা বানিয়ে নিই। এরপরে আর একটা কেক দেখাবো, ওটা আরোই চটজলদি, আরো simple। ওটাতে এসব কিচ্ছু লাগবে না। ওটাও দেখাবো। প্রিয়াঙ্কা, আশা করি এইটা একটু সহজভাবে দেখাতে পেরেছি, তুমি বানিও, আমি বলছি ভালো হবে। এরপরে আর একটা এর থেকেও সিম্পলেস্ট একটা দেখাবো, সেটাও বানাবে, সেটা একদমই শুধু বিস্কিট দিয়ে, বিস্কিট কেক যেটা আমরা বলি, ওটাও বানাবো। চকলেট, যদি তোমরা চকলেট খেতে ভালোবাসো, এটাও কিন্তু খুবই সহজ। মেয়েকে একটু দিয়ে নি। ওকে দাও একটু। সে ওইদিকে হ্যাপি বার্থডে গিয়েছিলাম বলে ভেবে আছে। আমি খুব এক্সেসিভ এর ভেতরে তোমার ওই ভুলে যাই কি যেন বলে, খেজুর, এগুলোও দেয়। আমি এত কিছু আমার বাড়িতে ছিল না, যা যতটুকু যা ছিল সেটা দিয়েই করেছি, কিন্তু আমার এইটুকু স্যাটিসফ্যাকশন যে তোমার ড্রাই হয়নি, স্পঞ্জি সফট হয়েছে। দারুণ খেতে হয়েছে, গন্ধটাই আলাদা কেকের, পুরো বাড়িতে একবার গন্ধ ছড়িয়ে গেছে। আমাদের ডিনার কমপ্লিট, আর এতদিনে তো তোমরা জেনেই গেছো আমরা লাঞ্চে যেটা খাই সেটাই আমাদের ডিনার, সেই জন্য ডিনারের পার্টটা আর আলাদা করে দেখাই না তোমাদেরকে। তো যাই, আর ডিনার করার আগে তো তোমরা দেখতেই পেলে কেকটা খাওয়া হলো, অপূর্ব হয়েছিল। যেরম মানে মিষ্টি হয়েছে কেকটা, প্লাস বাদবাকি যা যা কনসিস্টেন্সি যেরম থাকার এক্স্যাক্টলি সেরম হয়েছিল, ভীষণই সফট, খুব ভালো হয়েছিল। দারুণ হয়েছিল, দারুণ দারুণ। আর আশা করি তোমরাও বাড়িতে বানানোর চেষ্টা করবে, আর নিশ্চয়ই পারবেও। তো যাই হোক, আর যেটা সন্ধ্যেবেলায় তোমাদেরকে বলছিলাম যে শর্মিষ্ঠার যে আরেকটা চ্যানেল রয়েছে, কুকিং চ্যানেল, যেটার নাম হচ্ছে শর্মিজ রান্নাঘর। তো আমি ওই চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা এই চ্যানেলের ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা গিয়ে দেখো, মানে চ্যানেলে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে দেখো, আশা করি ভালো লাগবে। কারণ ওখানে মানে বাছাই করা রেসিপি যেগুলো হয় সেগুলোই ওখানে তুলে ধরেছিল শর্মিষ্ঠা। তো যাই হোক, সন্ধ্যাবেলায় যেরকম বলেছিলাম যে বিভিন্ন কারণে কাজের ব্যস্ততা প্লাস টিউশন, ঘরের কাজ, সমস্ত কিছু করে আর ওইদিকে মন দেওয়া যায়নি, কিন্তু আমি মানে ওকে বলেছি আজকে যে ভীষণ ইচ্ছে হচ্ছে আমার যে এটা মানে চ্যানেলটাকে আবার যাতে শুরু করা যায় নতুন করে। তো যে কটা রেসিপি ওখানে রয়েছে তোমরা গিয়ে দেখো, ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, শর্মিষ্ঠাকে আরও এনকারেজ করার জন্য, যাতে মানে অন্ততপক্ষে সপ্তাহে একটা করে হলেও ও ভালো কিছু রেসিপি ওইখানে তুলে ধরতে পারে তোমাদের সামনে। এই যা, কাল তো সোমবার, আবার যে যার কাজে ব্যস্ত। বেবর স্কুল যদিও বা আর দুদিন মোটে হবে, তারপরেই ক্রিসমাস হলিডে পড়ে যাচ্ছে, মজাই মজা। তারপর আর স্কুল খুলবে সেই হচ্ছে জানুয়ারি মাসের 6 তারিখে। এই তো একটা লম্বা টাইম পাওয়া যাবে একসাথে সময় কাটানোর। আর কাল তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।